এই ক্যান্ডেলগুলো দেখেন, এটা ছিল একটা লুজিং মোমেন্টাম। তো এই রেড ক্যান্ডেল এখানে 4টা আছে। প্রথমটা দেখেন কত বড়, দ্বিতীয়টা কিন্তু আরও একটু ছোটো হয়েছে, তৃতীয়টা আরও ছোটো, চতুর্থটা আরও ছোটো। তো এটা কিভাবে ঘটছে আমি বুঝাই বলতেছি, তারপরে কি ঘটতে যাচ্ছে সেটাও বলতেছি। আর এই দিকে পরে আসলে কি ঘটতেছে আমি সেটাও বলতেছি। আশা করি তখন সাথে থাকবেন। এটা ছিল লুজিং মোমেন্টাম। তো এইখানে এসে ক্যান্ডেল কিন্তু দেখেন বায়ার প্রথমে কিন্তু এইখানে এন্ট্রি করছে, এই ক্যান্ডেলে বায়ার কিন্তু এই ক্যান্ডেলে এন্ট্রি করছে। এন্ট্রি করার পরে দেখেন এই ক্যান্ডেলটা ছোট হয়ে গেছে এবং তারপরে ক্যান্ডেলটা আরও ছোট হয়ে গেছে। তো এইখানে কি হয়েছে, এইখানে একটা মর্নিং স্টার তৈরি করছে, এইখানে একটা স্ট্রং মর্নিং স্টার তৈরি করছে। এই 3টা ক্যান্ডেল মিলিয়ে কিন্তু একটা ব্রেকআউট। তো এই মর্নিং স্টারের ব্রেকআউট হওয়ার পরে দেখেন এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। এটাকে আমরা বলি রিটেস্ট ক্যান্ডেল। অর্থাৎ এখানে যে বায়ার অ্যাগ্রেসিভলি উপরে পুশ করছে এই ক্যান্ডেলে, কিন্তু ওখানে আবার যারা প্রফিট টেক করছে সেলার আসছে। তো সেলার আসার পরে সেলার কিন্তু দেখেন এই পর্যন্ত নিয়ে আসছিল, সেলার এই পর্যন্ত নিয়ে আসছে। তো সেলার কিন্তু এই পর্যন্ত নিয়ে আসছিল। আলটিমেটলি দিনের শেষে বা সপ্তাহের শেষে বায়ার কিন্তু দেখেন এটাকে কিন্তু পুশ করে উপর উঠাই দিছে। তার মানে কি রেড ক্যান্ডেলে কিন্তু এই সেলারের স্ট্রেংথ বা সেলারের প্রেশার টেস্ট হয়ে গেছে। তো আমি রেড ক্যান্ডেলটাকে যদি আমি পোস্টমর্টেম করি, দেখেন রেড ক্যান্ডেলের হাতুড়ি কত বড়, এই থেকে এই পর্যন্ত ক্যান্ডেলটা রেড হলেও এটার কিন্তু পাওয়ার অনেক বেশি। এটা কিন্তু বুলিশ ক্যান্ডেল। দেখেন এই এই যে পুরো জায়গাটুকু হলো এটা কিন্তু বায়ারের পাওয়ার, আর এই ছোট জায়গাটা অর্থাৎ উপরের টুকু হলো সেলারের। তার মানে এই যে এই রেড ক্যান্ডেল আমরা যেটা নিয়ে কথা বলতেছি, এই রেড ক্যান্ডেল কিন্তু বেসিক্যালি বায়ারে কিন্তু প্রেশার টেস্ট হয়ে গেছে, এটা রিটেস্ট ক্যান্ডেল। তো এইখানে পাওয়ার আমরা ক্যালকুলেট করলে আমরা দেখতে পাচ্ছি এই বায়ারের পাওয়ার বেশি, সেলার পাওয়ার কম। সুতরাং আমাদের কিন্তু এখানে অ্যান্টি হবে, এখানে অ্যান্টি হবে। তো এটা আমি পরে বলতেছি। এখন এইদিকে দেখেন, এইদিকে কিন্তু এইখান থেকে দেখেন একটা লং উইক অর্থাৎ লম্বা শ্যাডো দিয়ে কিন্তু একটা সেলার আসছে। তো এটা ছিল অর্ডার ব্লক, এখান থেকে কিন্তু সেল আসছে, অর্থাৎ পয়েন্ট অফ ইন্টারেস্ট সেলারের পিওআই। এটা সেলারের পিওআই। তো এখান থেকে আসার পরে কিন্তু এখানে বেসিক্যালি স্ট্রং সেল শুরু হয়েছে। তা অ্যাগেইন সেল থাকলেও এই ক্যান্ডেলে কিন্তু বায়ার এন্ট্রি করছে। বায়ার এন্ট্রি করার পর বেসিক্যালি মোমেন্টাম লস করছে। তারপর আবার বায়ার আসছে, বায়ারে কন্ট্রোল নিচ্ছে এবং সেলার রিটেস্ট ক্যান্ডেল অ্যাগেন বায়ারে কন্ট্রোল নিচ্ছে এটা। এখন এই ক্যান্ডেলটা দেখেন, তো এটা হলো মান্থলি চার্ট। তো আমরা এখন কিন্তু ব্রেকডাউন করে উপরে যাব। তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বাদ পড়ে গেছে, সেটা হলো দেখেন এখানে কিন্তু এই যে এখানে সাপোর্ট ছিল, সাপোর্টটা ভেঙে ফেলছিল। এটা লিকুইডিটি হান্ট, এখানে রিটেলার ট্রেডারদেরকে কিন্তু এইখানে হান্ট করা হয়েছে, অর্থাৎ তাদেরকে কিন্তু বেসিক্যালি প্যানিক দেওয়া হয়েছে। প্যানিক দিয়ে স্টকগুলো কিন্তু হাতায় নেওয়া হয়েছে। তো এটা নর্মালি কলে বড় বড় ইনস্টিটিউট, বড় বড় যারা ফান্ড ম্যানেজার আছে, তারা বেসিক্যালি এগুলো করে রিটেলার ট্রেডারদেরকে এখানে কিন্তু আউট করে দেওয়ার জন্য। তো এটা কিন্তু রিটেলার ট্রেডারদের কিন্তু হান্টিং করা হয়েছে, তাদেরকে আউট করে দেওয়া হয়েছে। তো এখন কিন্তু আমরা যাচ্ছি একটু ব্রেকডাউন করতে যাচ্ছি, আমরা টপ ডাউন করব। তো এইখানে আমরা টপ ডাউনের মধ্যে আমরা যাচ্ছিল 2 উইক্সের মধ্যে চলে গেলাম। তো এইখানে দেখেন এটা কিন্তু রিটেস্ট ক্যান্ডেল এবং এটা যদি এভাবে ক্লোজ হয় তাহলে কিন্তু এখানে অ্যান্টি হবে, এখানে অ্যান্টি হবে, কিন্তু আমাদের অ্যাসেল হবে এখানে। আর যদি আমি এদিকে দেখি, দেখেন এই ক্যান্ডেলটার উইকটা কত বড়। এই যে এখানে কিন্তু এই যে গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে,
দেন সেলার আসছে, সেলারে কিন্তু এই পর্যন্ত পুশ করে নিয়ে আসছে, কিন্তু বায়ারে কিন্তু উপরের দিকে। তার মানে দেখেন এই ক্যান্ডেল, এই 3টে ক্যান্ডেলকে যদি আমি ব্ল্যান্ডিং করি, একটা ক্যান্ডেলই হবে, তো এখানে পাওয়ারটা কার বায়ারের বেশি। অর্থাৎ 3টে যে রেড ক্যান্ডেল আছে এটাকে যদি আমি ব্ল্যান্ডিং করি তাহলে কিন্তু, অর্থাৎ ব্রেকডাউন করি, তাহলে এই 3টে ক্যান্ডেলের মধ্যে বাইরের পাওয়ারই বেশি। কিন্তু দেখা যাচ্ছে আসলে লাল হইলে কী হবে, এখানে কিন্তু বাইরের পাওয়ার বেশি। আলটিমেটলি দেখেন বায়ার এখানে কিন্তু উপর দিকে পুশ করে দিছে এবং আবার সেলার আসছে, সেলারের সাথে কিন্তু আবার প্রেশার দিছে, কিন্তু লাস্ট ক্যান্ডেলে কিন্তু বায়ার নিয়ে নিছে। তো এটা যদি এভাবে ক্লোজ হয় তাহলে কিন্তু এটা কিন্তু এই পর্যন্ত বাইরে যাওয়ার চান্স আছে। তো আমাদের স্টপ লস থাকবে এখানে, আমাদের এন্ট্রি পয়েন্ট এখানে। তো অ্যানালাইসিস যদি ভালো লাগে আশা করি আপনার জন্য হেল্পফুল হবে। একটু কষ্ট করে লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।